রমজান সমস্ত মাসের সর্দার, যেই মাসে আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত ফরজগুলিকে 70 দ্বারা গুণ করে দেন। প্রত্যেকটা নফল ইবাদতকে আল্লাহ পাক ফরজের সমতুল্য করে দেন। পড়বেন না সুবহানাল্লাহ? যেই মাসে আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত জান্নাতের দরজাগুলি খুলে দেন, সমস্ত জাহান্নামের দরজা বন্ধ করে দেন, শয়তানের হাত পার মধ্যে শিকল লাগায়া দেন। যেই মাসের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন শরীফ নাজিল করেছেন, শুধু কোরআনই নয়, সমস্ত আসমানি কিতাবগুলি যেই মাসে নাজিল করেছেন। 17ই রমজান জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম প্রথম কোরআন নিয়ে দুনিয়াতে অবতীর্ণ হয়েছিলেন। কতই রমজান? 17ই রমজান 610 ঈসাই সাল, যখন নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বয়স হয়েছিল 40। জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হেরা পর্বতের মধ্যে ইবাদতের মধ্যে মগ্ন ছিলেন। ওয়া তাআব্বুদুল লায়ালি, ইবাদত করতেছিলেন গারে হেরার মধ্যে। ইবাদতের মধ্যে মগ্ন প্রায় 6 মাস পর্যন্ত ইবাদতে মগ্ন ছিলেন। কত মাস? প্রায় 6 মাস। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ইবাদতরত অবস্থায় ফাজা জিবরাইল আসছে। জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম এসে বললেন, ইকরা, আপনি পড়ুন। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, আমি তো পড়তে পারি না, আমি পড়তে পারি না। এখানে খুব ভালো মতো বোঝার বিষয় আছে, খুব ভালো মতো বুঝবেন। যারা বলেন কোন উস্তাদের প্রয়োজন নাই, কারোর কাছে যাওয়ার প্রয়োজন, এরকম একজন পাগল আছে কি নাই? ওদেরকে প্রশ্ন করেন, জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক ডাইরেক্ট ইলম দান করতে পারেন কি পারেন না? কিন্তু জিবরাইলের প্রয়োজন কেন ছিল? জিবরাইলের দরকার কি ছিল? জিবরাইল ব্যতীত তো আল্লাহ পাক রব্বুল আলামিন নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে ইলম শিক্ষা দিতে পারতেন, কিন্তু দেন নাই কেন? এটা প্রশ্ন আছে কি নাই? এটা খুব ভালো মতো মাথার মধ্যে নেবেন। আসলে আমরা অনেক জিনিস ভাষা খেয়াল করি, এর জন্য বড় সমস্যা। আমাদের দেশের একদল বাটপাররা আছে যারা বলে অনুকরণের দরকার নেই, অনুসরণের দরকার নেই, কার অনুসরণ করাই শিরক বিদআত। আমি ওই সমস্ত ভাই বোনদেরকে প্রশ্ন করব, গোটা দুনিয়ার মধ্যে একজন মানুষ বের করে দাও যে অনুসরণ ছাড়া আছে, অনুসরণ করে না, অনুকরণ করে না, এরকম দুনিয়ার মধ্যে একজন মানুষ আমাকে বের করে দেন। অনুসরণ ছাড়া কোনো মানুষ চলতেই পারে না। আপনার বাবাকে আপনি চিনছেন কিভাবে? এটা আপনার বাবা? আল্লাহ বলছে আপনাকে? ফেরেশতারা বলছে? তা আপনি জানলেন কিভাবে এটা আপনার বাবা? কথা বলেন না কেন? তাও তো একজন অনুসরণে আপনি বলছেন আমার বাবা, এইটা আপনার মা, আপনি জানলেন কিভাবে? আপনাকে ফেরেশতারা বলছে এটা আপনার মা, তা আপনি জানলেন কিভাবে এটা আপনার মা? কেউ বলছে, সেখানে তো অনুসরণ করেছেন। এইটা সূর্য, আপনি জানলেন কিভাবে? কথা বলেন না কেন? এটা চন্দ্র, জানলেন কিভাবে? এইটা পশ্চিম, জানলেন কিভাবে? আজীব। এইটা চক্ষু, জানলেন কিভাবে? আপনাকে বলছে ফেরেশতারা না আল্লাহ বলছে? দেখেন, গোটা দুনিয়ার মানুষ অনুসরণ ছাড়া চলতেই পারে না। এইটা আমার মাথা, এইটা আমার জিহ্বা, এইটা আমার হাত, ডান হাত বাম হাত, এ তো কি আমাকে শিক্ষা দিছে? গোটা দুনিয়ার মানুষের সূচনাটাই হলো অনুকরণ করা ব্যতীত কোনো মানুষ 1 সেকেন্ডের জন্য চলতে পারে না। কি কথাটা বুঝাতে পারি নাই? তারা কি বলে? আমরা কোরআন ও হাদিস মানি। কি মানি? কোরআন ও হাদিস মানি। এদিকে তাকান, বাচ্চারা দুষ্টামি করে, আপনার দিকে তাকান কেন?
করুন। তারা কি বলে এটা কোরআন মানি, আমরা হাদিস মানি। আমি তাদেরকে প্রশ্ন করতে চাই, আপনি কাউকে মানেন না, কোরআন মানেন, হাদিস মানেন, এইটা যে কোরআন এটা আপনি জানলেন কিভাবে? এইটা যে কোরআন এটা আপনি জানছেন কিভাবে, শিখছেন কিভাবে? আল্লাহ বলছে, হ্যাঁ, ফেরেশতারা বলছে, তা কিভাবে জানলেন? কোন মানুষ বলছে, তার অনুসরণ করে আপনি বলছে এইটা কোরআন, এইটা হাদিস, আপনি জানলেন কিভাবে? বুখারীর মধ্যে হাদিস সহিহ, এটা আমরা জানলেন কিভাবে বুখারীর হাদিস সহিহ? এই বাচ্চাগুলি কাদের বাচ্চা? ওই বাচ্চাগুলিকে নিষেধ করেন তো, বাচ্চাগুলি কাদের? তো ওদিকে তাকায় থাকেন কেন আপনারা? বাচ্চারা চিল্লা, আপনারা তাকান কেন? হ্যাঁ, এদিকে তাকান। অনুসরণ অনুকরণ ব্যতীত আমি কোরআনকেও মানতে পারি না। কি কথা ঠিক না? হাদিসকেও। কোনো মানুষকে না মানলে, কোনো মানুষের অনুসরণ না করলে, কোনো ব্যক্তির উপর আস্থা না থাকলে একটা হাদিসও মানার কোনো সুযোগ নেই। যেমন ধরে না, ইমাম বুখারী রাহমাতুল্লাহ তার শেষ হাদিস, অবি ক্বালা হাদাসানা আহমদ ইশকাব ক্বালা হাদাসানা মুহাম্মদ ফুজাইল ক্বালা হাদাসানা ওমর ইবনে কাকা আন আবি জুরআ আন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা قال قال নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তা নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের থেকে শুনছে কে? আবু হুরায়রা। তার থেকে শুনছে কে? আবু জুরআ। তার থেকে শুনছে কে? ওমর ইবনে কাকা। তার থেকে শুনছে কে? মুহাম্মদ ফুজাইল। তার থেকে শুনছে কে? আহমদ ইশকাব। আচ্ছা বলেন তো, এর মধ্যে একজন ব্যক্তিকেও যদি আপনি না মানেন, তাই হাদিসটা মানবেন কিভাবে? কথা বলেন না কেন? প্রথম এই মানুষগুলিকে আপনি বিশ্বাস করবেন, তাদেরকে মানবেন, এরপরে হাদিসকে, এর আগে না। আপনি তো বলছেন আমি কাউকে মানি না, কারো অনুসরণ করি না, তা হাদিস মানবেন কিভাবে? এটা কোনোদিন মানা সম্ভব? এই ভুলের মধ্যে থাকিয়েন না, এগুলো ভুল। দেখেন, জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক ডাইরেক্ট হেদায়েত দিতে পারতেন, শিক্ষা দিতে পারতেন, লেকিন উস্তাদ ব্যতীত তেনাকে শিক্ষা দেন নাই। এইটাই নিজাম, এইটাই পদ্ধতি। আল ইলমু বিত্তাআল্লুম, উস্তাদ বিহীন ইলম অর্জন করা যায় না, উস্তাদ লাগবে। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি বাবি মাসাল আল ইলমু বিত্তাআল্লুম, উস্তাদের মাধ্যমে শিক্ষা। কিসের মাধ্যমে শিক্ষা? উস্তাদের মাধ্যমে শিক্ষা। এটা বুঝতে হবে আপনাকে। প্রিয় মুসলমান বাবারা, হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম আসছেন রমজান মাসে, এসে বলছে ইকরা, আপনি পড়ুন, ইকরা, আপনি পড়ুন। নবী আলাইহিস সালাতু বলেন, মা আনা বিকারিয়ান, আমি তো পড়তে পারি না, আমি পড়তে পারি না। এরপরে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম তাকে ধরলেন, ফাখাযানি ফাগাত্তানি, ফাখাযানি ফাগাত্তানি, ধরলেন, চাপ মারলেন। মাহফিল তো আপনারাই ধ্বংস করে ফেলাইছেন এক বাচ্চার কারণে। বাস আমি মাহফিল দোয়া করে দেই। বাচ্চার চিল্লে আপনার হাজারো মানুষ চিল্লাবে, তা আপনার কি? সমস্ত শেষ খবর কত টাকায় রয়েছে। ওই শেষ খবরগুলো ডাক দিয়ে হবে, বসন্ত, সবাই বসেন, সবাই বসেন। কি বাচ্চারা চিল্লে, আর সবার মনে হয় যে বিশাল কিছু হয়ে যেতে আছে। ওইখানে ওই কি তামসা শুরু করছে মানুষগুলি। আমি কথা বলি, তারপরে ওখানে দেখেন ওরা কই করতেছে। আর বয়ান হবে, বয়ানের কপাল কিন্তু শেষ, বয়ানের কপাল কিন্তু শেষ হয়ে গেছে অলরেডি।
দুরূদ শরীফ পড়ো, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া নাবিয়িনা সাল্লাল্লাহু আলাইহি। সবাই বসেন, বসেন সবাই, আরাম করে বসেন। এখানে দুইটা বাচ্চায় ওয়াসওয়াসা দিচ্ছে, সব শেষ। আশ্চর্য বিষয়। হ্যাঁ, এই আপনাদের জেহেন, এই আপনাদের খেয়াল। এই রমজান মাসে শুধু কোরআন না, সমস্ত কিতাব নাজিল হয়েছে রমজান মাসে। শাহরু রমজান আল্লাযী উনজিলা ফীহিল কোরআন হুদাল লিন-নাস। এই কোরআন নাজিল হয়েছে কেন? মানুষকে হেদায়েত করার জন্য। কিসের জন্য ভাই? জোরে বলেন। হুদাল লিন-নাস, মানুষকে পথ প্রদর্শন করার জন্য কোরআন নাজিল হয়েছে। তা আল্লাহ পাক এখানে এই কথা বললেন, অন্য জায়গায় কি বলছেন? হুদাল লিল মুত্তাকিন, আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফি হুদাল লিল মুত্তাকিন। এই কিতাব সবাইকে হেদায়েত দিবে না, সবাইকে পথ প্রদর্শন করবে না। এই কিতাব কাদেরকে পথ প্রদর্শন করবে? মুত্তাকিন, যাদের মধ্যে কি আছে? তাকওয়া আছে। ওই আয়াতে বলছেন হুদাল লিন-নাস, সমস্ত মানুষকে পথ প্রদর্শন করবে। আর এখানে বলছে হুদাল লিল মুত্তাকিন, মুত্তাকিনদেরকে পথ প্রদর্শন করবে। এখন কোনটা মানবো? হুদাল লিন-নাস না হুদাল লিল মুত্তাকিন? ব্যাপার আছে কি নাই? কথা একেবারে সহজ, কথা একেবারেই সহজ। আলো সবাইকে পথ দেখায়, আলো সবাই কথা বলেন, আলো সবাইকে, কিন্তু যার চক্ষু আছে সে পথ দেখে, আর যার চক্ষু নাই সে পথ দেখে না। আলোর কাজ, কিন্তু পথ দেখে কে? যার চক্ষু নাই। ঠিক কোরআন সবাইকে পথ দেখাবে, কিন্তু যার মধ্যে তাকওয়া আছে সে পথ পাবে, যার মধ্যে তাকওয়া নাই সে পথ পাবে না। কথা ক্লিয়ার? দেখো আজকে হাজারো মানুষ কোরআন শুনে, কিন্তু তাদের মধ্যে হেদায়েত আসে না। এর মূল কারণটা কি? এই মূল কারণটা বুঝতে হবে, তাহলে হাজারো মাসালা হল হয়ে যাবে। এই তাকওয়া যাদের মধ্যে আছে তাদেরকে কোরআন পথ দেখাবে, আর যাদের মধ্যে তাকওয়া নাই কোরআন তাদেরকে, এই তাকওয়া অর্জন করার জন্য আল্লাহ পাক রমজান মাসে রোজাকে ফরজ করেছেন। কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। ফরজ করা হয়েছে তোমাদের রোজা, যেইভাবে হয়েছিল ফরজ অন্য অন্য উম্মতদের উপরেও, তোমাদের পূর্ব উম্মতদের উপরেও রোজা ফরজ ছিল। কেন ফরজ করা হয়েছে? লাআল্লাকুম তাত্তাকুন। লাআল্লাহ শব্দ কোরআনের মধ্যে যেখানে আসবে ইয়াকিনের জন্য, সম্ভবত না, ইয়াকিনান তোমরা কি হয়ে যাবা? মুত্তাকি হয়ে যাবে। তাহলে যে ব্যক্তি রোজা রাখবে সে ব্যক্তি কি হবে? মুত্তাকি হয়ে যাবে। আল্লাহ পাক এত কষ্ট দিয়ে আমাদেরকে তাকওয়াওয়ালা বানাইবেন। এখন তাকওয়া কি জিনিস এটা বুঝতে হবে। আর তাকওয়া মিলাকুল হাসানা, তাকওয়া হলো সমস্ত নেকের মূল। সমস্ত নেকের মূল কি? জোরে বলেন। যার মধ্যে তাকওয়া আছে সেই হেদায়েত পাবে, যার মধ্যে তাকওয়া নাই সে হেদায়েত পাবে না। যার মধ্যে তাকওয়া আছে সেই আল্লাহর ওলি, যার মধ্যে তাকওয়া নাই সে আল্লাহর ওলি হতে পারবে না। আলা ইন্না আউলিয়া আল্লাহ লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন লাহুমুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ। আলাহুম বিহরবে তানবীহ। যেরকম আগেকার কোন সরকারি বিধান জারি করার আগে ঢ্যান্ডারা পিটাইতো, ঢোল পিটাইতো, সাবধান সাবধান সাবধান, সতর্ক হন, সরকারের বাদশার আইন জারি হবে তানবীহ করার জন্য। ঠিক আল্লাহ হরবে তানবীহ, আল্লাহ পাক সবাইকে সতর্ক দেয়, আল্লাহ সতর্ক হও, এই খেয়াল দাও, আল্লাহ সতর্ক হও। আল্লাহ বয়ান করবেন। কে বয়ান করবেন? কে বয়ান করবেন? আল্লাহ।
ইন্না আউলিয়া আল্লাহ লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। ওলির বহু বচন আউলিয়া, ওলির বহু বচন আউলিয়া। অনেকে বলে আবার অলি টলি কি, এরকম আছে কি নাই? ওদের মধ্যে অলি নাই তো অলি বুঝবে কিভাবে? অলি তো থাকতে হবে, তাহলে বুঝবে কিভাবে? অলির বহু বচন আউলিয়া। আলা ইন্না আউলিয়া আউলিয়া আল্লাহ লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। শোন, যারা আমার বন্ধু, কার বন্ধু? হ্যাঁ, আউলিয়া আল্লাহ। আউলিয়া শয়তান না, শয়তানের বন্ধু না। কার বন্ধু? আল্লাহর দোস্ত। আল্লাহর বন্ধুদের কোনো ভয় নাই। লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন, মুতলাক। এখানে আখিরাতের কথা উল্লেখ করা হয় নাই, দুনিয়ার কথাও। লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন, তার মানে দুনিয়াতেও ভয় নাই, আখিরাতেও ভয় নেই। দুনিয়াতেও চিন্তা নাই, আখিরাতেও। ওলি কারা? ওলি কি জিনিস? আল্লাহ পাক পরিচয় দেয়, আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন, যাদের মধ্যে ঈমান ও তাকওয়া আছে। কি আছে? জোরে বলেন। এই ঈমান ও তাকওয়া যাদের মধ্যে থাকবে তারাই আল্লাহর ওলি। যদি ঋষির মধ্যে থাকে, কথা কয় না, মেতরের মধ্যে, কামারের মধ্যে। দিল্লির যে জামে মসজিদ, এই দিল্লির জামে মসজিদ নির্মাণ করছে বাদশাহ শাহজাহান। বাদশাহ শাহজাহান একদিন স্বপ্নে মসজিদ দেখছে, স্বপ্নের মধ্যে নিয়াত করছে এই ডিজাইনের মসজিদ করবে সে। ভোরে ঘুম থেকে উঠছে, মসজিদের ডিজাইন ভুলে গেছে। ইঞ্জিনিয়ার ডাকছে, ইঞ্জিনিয়ার সাহেব আসেন, একটা স্বপ্নে মসজিদ দেখছিলাম, সে মসজিদ নির্মাণ করব, ডিজাইন করে দেন। বলে বর্ণনা দেন, নমুনা বলেন। বলে ভুলে গেছে, মনে নেই। বলে আমার কাজ না, আধ্যাত্মিক লাইনের লোক ডাকেন। কোন লাইনের? ওই জমানার সবচেয়ে নাম করা বুজুর্গকে ডাকা হয়েছে। বুজুর্গরা সবসময় নিজের কারামতকে গোপন রাখে, আর আমাদের কারামত না থাকলেও প্রকাশ করে। এ হলো সমস্যা। সবচেয়ে নাম করা বুজুর্গ আসছে। বুজুর্গ সাহেব, পীর সাহেব, আমি তো মসজিদ করব, ডিজাইন করে দেন। বলে আমি তো বড় অলি না। তাহলে কে বড় অলি? বলে আপনার বাবুসখানে যে বাবুরছে সে আমার চেয়ে বড় অলি। আমি তাকে ডাকেন। ডাকছে তাকে। কাকে? বাবুরছি বলছে আমি তো বড় অলি না। বলে কে? বলে আপনার মেতর, আপনার পরিচ্ছন্ন কর্মী, সে আমার চেয়ে বড় অলি, আপনি তাকে ডাকেন। বাদশাহ শাহজাহান তাকে ডাকে। সে আসার পরে বলতেছে, বাদশাহ নামদার, আপনি একটা মসজিদ স্বপ্ন দেখছেন? বলে হ্যাঁ। সেই অনুযায়ী মসজিদ করেন? বলে হ্যাঁ। বলে অপেক্ষা করেন, ডিজাইন করে নিয়ে আসতেছি। বাদশাহ শাহজাহান, বা এখানে সমস্ত মানুষ আছে, একটু খেয়াল দেই। বাদশাহ শাহজাহান অপেক্ষা আছে। কিছুক্ষণ পরে সেই মেতর কাগজের মধ্যে ডিজাইন করে নিয়ে আসছে। বাদশাহ শাহজাহান বলছে, আল্লাহর কসম, আমি স্বপ্নের মধ্যে যে মসজিদ দেখছি এই ডিজাইনের মসজিদ দেখছি। আজকে দিল্লির মধ্যে যে জামে মসজিদ, এই ডিজাইনার কে? কথা কয় না। আল্লাহর ওলি, অথচ পরিচ্ছন্ন কর্মী। কি বুঝলেন? গুলাম মুর্তুজা ইতিহাসের ইতিহাস যে লিখছে, ভারতের বহুত বড় ঐতিহাসিক, চেপে রাখে ইতিহাস। এই চেপে রাখে ইতিহাসের মধ্যে ঘটনাটা নিয়ে আসছে। অথচ মেতর, কিন্তু আল্লাহর ওলি। বুঝাতে পারিনি। আল্লাহর ওলি হওয়ার জন্য নাম করা চরমনায় পীর সাহেবের দরকার নেই, বড় মুফতির প্রয়োজন নেই, বড় মুহাদ্দিস হইলে আল্লাহর ওলি হয় না, বংশী হলে আল্লাহর ওলি হয় না, টাকার মালিক হইলে আল্লাহর ওলি হয় না, বড় বড় বিল্ডিং এর মালিক হইলে আল্লাহর ওলি হয় না। আল্লাহর ওলি হয় কয়টা জিনিস লাগে জানো? এর মধ্যে ভুলে গেছে। কি কি জানি?
হ্যাঁ, এটা মনে রাখেন, কিয়ামত পর্যন্ত মুখস্থ রাখেন। এই আমাদেরকে যত ভণ্ডরা ধোঁকা দেয়, এই ভণ্ডরা বিশাল বিশাল গেট করে, বিশাল বিশাল সাজা করে, সাজসজ্জ করে, আর মানুষ মনে করে এইটাই তো বিশাল কিছু না। আল্লাহর ওলি হওয়ার জন্য দুইটা জিনিসের প্রয়োজন, ঈমান ও ঈমানের যদি চালনি দিয়ে ছাকা শুরু করি, কয়জন টিকবো আল্লাহই ভালো জানে। একটু উদাহরণ দেবো নাকি ঈমানের? হ্যাঁ, যেহেতু সব রাত একটু ঈমানের ব্যাখ্যা দেয়, তাকওয়ার কিছু ব্যাখ্যা দেয়, দেখি কি অবস্থা আছি আমরা। হ্যাঁ, সব জান্নাতে পাগল হয়ে গেছি, কি কথা ঠিক না? তিন জিনিসের সমন্বয় ঈমান হয়। কয় জিনিস? অন্তরে বিশ্বাস, বিশ্বাস অনুযায়ী স্বীকার, বিশ্বাস ও স্বীকার অনুযায়ী কাজ। বিশ্বাস অনুযায়ী স্বীকার, স্বীকার অনুযায়ী বিশ্বাস। অমিল থাকলে হবে না, অমিল থাকলে হবে না। এবং বিশ্বাস স্বীকারের সাথে কাজের মিল থাকতে হবে। বুঝাতে পারিনি, বলেন তো কি কি বলছি? অন্তরে, হ্যাঁ, তারপর বিশ্বাস অনুযায়ী স্বীকার, বিশ্বাস ও স্বীকার অনুযায়ী, এই তিনটার নাম কি? ঈমান। এবার আসি, নামাজ কি ফরজ কি ফরজ না? বিশ্বাস করছেন, স্বীকার করছেন, যারা নামাজ পড়েন না কি বেজাল লাগছে? রোজা ফরজ, বিশ্বাস করছেন, স্বীকার করছেন, যারা রাখেন না বেজাল লাগছে? পর্দা ফরজ, বিশ্বাস করছেন, স্বীকার করছেন, যারা পর্দা করেন না, এই বেজাল লাগছে। বুঝাতে পারি? কোরআন কার কিতাব? ওটা 30 পারা না কয়েক পারা? সব সূরা না কয়েক সূরা? সব আয়াত না কিছু আয়াত? ধরে নেন আমি যদি বলি কোরআনের সব আয়াত মানি, শুধু ছোট্ট একটা আয়াত, এটা ভালো লাগে না, পছন্দ হয় না। আমার ব্যবসার সাথে সাংঘর্ষিক, আমার দলের সাথে সাংঘর্ষিক, আমার স্ত্রীর সাথে সাংঘর্ষিক, আমার ছেলের সাথে মেয়ের সাথে সাংঘর্ষিক, আমার শ্বশুরালার সাথে সাংঘর্ষিক, আমার দেশের সাথে সাংঘর্ষিক, আমার নীতি আদর্শের সাংঘর্ষিক। কোরআনের সব মানি, শুধু ছোট্ট এই আয়াতটা এই জমানায় চলে। আইন চলবে ডেমোক্রেসি, আইন চলবে কি? আমি গণতন্ত্রের জন্য জীবন দিয়ে দেবো হুজুর, আমি গণতন্ত্রের জন্য মৃত্যুবরণ করবো হুজুর। ঈমান ঠিক আছে না? আলহামদুলিল্লাহ। কি বলবো, কর ঝামেলা সব জায়গায়। হুজুর আমি সেকুলারিজম, আমি ধর্ম নিরপেক্ষবাদী হুজুর, আমি তো মসজিদের সেক্রেটারি সভাপতি, জানেন না হুজুর, কিন্তু আমি সেকুলার। তুমি সেকুলার মানি তুমি ধর্মহীনতা, তোমার মধ্যে ধর্ম নাই। ঈমান ঠিক আছে না? আলহামদুলিল্লাহ। এখন দেখেন তো কয়েকজনের অবস্থা কি কেরাসিন, আল্লাহ মাফ করিয়া দেখ না। সব জায়গায় ভেজাল, ভাই কোন জায়গায় লাগাবো ঔষধ? ভেজাল তো সব ঈমানের মধ্যেই তো গন্ডগোল, গন্ডগোল ঈমানের মধ্যে। এই যে আপনি নামাজ পড়েন না, জানেন গন্ডগোল কোন জায়গায়? ঈমানের মধ্যে। এই যে রোজা রাখেন না, গন্ডগোল কোথায় জানেন? ঈমানের মধ্যে। এই যে দুনিয়ার পাগল হয়ে গেছেন, ক্ষমতার পাগল, গন্ডগোল কোন জায়গায়? শোনো, খুব ভালো মতো বোঝার চেষ্টা করো। যেরকম টায়ারের মধ্যে ছিদ্র হইলে ভিতরে বাতাস থাকে না, ঈমানের মধ্যে ছিদ্র হইলে আর কিচ্ছু থাকে না, সব ধ্বংস হয়ে যায়। ঈমানের ছিদ্র করিও না। খুব ভালো মতো বোঝার চেষ্টা করবেন। যদি সন্তান বাবার কথা না মানে, সন্তান বেয়াদ্দপ হয়, কিন্তু বাবাকে অস্বীকার করলে কথা কয় না, না মানলে বেয়াদ্দপ, আর অস্বীকার করলে, যেমন বাবা একটা হুকুম করছে মানেন নাই, বেয়াদ্দপ। কিন্তু ছেলে যদি বলে আমার বাবাই না, এটা অবৈধ। যদি কোনো ব্যক্তি ইসলাম না মানে ফাসেক হয়, কি হয়? যদি বলে লাগে না, মানি না, এটা বেঈমান, এটা বেঈমান হয়ে যায়। এ ব্যক্তি নামাজ পড়ে না, ফাসেক, রোজা রাখে না, ফাসেক,
এক ব্যক্তি গুনার কাজ করে ফাসেক, যদি বলে নামাজ লাগে না, রোজা লাগে না, কোরআন চলে না, এই আয়াত মানি না, এই আয়াত ভালো লাগে না, ও কি হয়? আল্লাহ আমাদের সবাইকে মাফ করে দেন। এই হল ঈমানের অবস্থা। এবার তাকওয়া কাকে বলা হয়? ইমাম বাইজাবি রাহমাতুল্লাহ ওয়ালাহু সালাসু মারাতিব। তাকওয়ার তিনটে স্তর আছে। কয়টা? আল উলা আত-তাওয়াক্কি আন আযাবিল মুখাল্লাদ বিত-তাবাররুজ আন আশ-শিরক ওয়া আলাইহি কাওলুহু ওয়া আযমনা কালিমাতুত তাকওয়া। আস-সানি আত-তাজান্নুব আন কুল্লি মা ইউসামু মিন ফি'লিন আও তারকিন হাত্তা আস-সাগাইর ইনদা কওমিন ওয়া হুয়া আল-মুতাআরিফ বিসমি আত-তাকওয়া ফি আশ-শার'i ওয়া আলাইহি কাওলুহু তাআলা ওয়ালাউ আন্না আহলাল কুরআ আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিন মিনাস সামাই ওয়াল আরদ। করেন করণীয় বর্জনীয়, যা করলে অথবা বর্জন করলে গুনাহ হয় এমন জিনিস থেকে নিজেকে বাঁচায় রাখার নাম তাকওয়া। নামাজ করণীয় না বর্জনীয়? বর্জন করলে কি হয়? রোজা করণীয় না বর্জনীয়? বর্জন করলে কি হয়? মদ করণীয় না বর্জনীয়? ধরলে কি হয়? সুদ করণীয় না বর্জনীয়? যদি গ্রহণ করে কি হয়? পর্দা করণীয় না বর্জনীয়? বর্জন করলে কি হয়? দেখছেন, করণীয় বর্জনীয়। নামাজ ছাড়লে, মদ ধরলে, রোজা ছাড়লে, সুদ গ্রহণ করলে। বুঝাতে পারি? করণীয় বর্জনীয়। দাড়ি করণীয় না বর্জনীয়? কাটলে ছাটলে কি হয়? বুঝাতে পারি? গুনাহ, ঠিক না? পর্দা এখন ডিগলার দিয়ে আমরা অস্বীকার করতে আছি। নাম ইসলামী জলসা, ইসলামের নামে বেপর্দা মহিলাদেরকে স্টেজে নিয়ে আসি। না, এটা হবে না। এটা তাকওয়ার খেলাফ, এটা ফরজ তরক, এটা ইসলামের কাজ না। তাকওয়াই তো তোমার মধ্যে না, তুমি ওলি হক কিভাবে বলছো? ওরে বোকা, ওলি হবার জন্য ঈমান ও তাকওয়া লাগবে। এবার বলেন, যারা গুনাহ করে সারা মুত্তাকি না, আর যারা মুত্তাকি না তারা আল্লাহর ওলি না। এখন দেখেন কয়জন আল্লাহর ওলি আছে, কয়জন নাই, শেষ ঝামেলা শেষ। যারা গুনাহ করে তারা মুত্তাকি না, আর যারা মুত্তাকি না কথা কয় না। পাইছেন? এখন রিকশাওয়ালা আল্লাহর ওলি হইতে পারে, ঠেলাওয়ালা হইতে পারে, যে হিসেবে হইতে পারে, যাদের মধ্যে ঈমান ও তাকওয়া আছে। বুঝাতে পারছি? এটা মনে রাখবেন কিয়ামত পর্যন্ত। এই তাকওয়া অর্জন হবে কোন মাসে? লাআল্লাকুম তাত্তাকুন, যেন তোমরা মুত্তাকি হতে পারো। যদি মুত্তাকি হতে পারেন, কিয়ামতের ময়দানে পুলসিরাত পাড়ি দিয়ে সোজা জান্নাতে চলে যাবেন। ওয়া ইন মিনকুম ইল্লা ওয়ারিদুহা কানা আলা রাব্বিকা হাতমান মাকদিয়্যা সুম্মা নুনাজ্জিল লাযীনা ইত্তাকাউ ওয়া নাযারু যালিমিনা ফিহা জিসিয়্যা। যালিমিনা ফিহা জিসিয়্যা, আর যাদের মধ্যে তাকওয়া নাই, জিসিয়্যা জাসিয়্যা অর্থ কাইফা, উপর হওয়া। ওয়া নাযারু যালিমিনা ফিহা জিসিয়্যা, আর যাদের মধ্যে তাকওয়া নাই, জালেমরা কাইত হইয়া উপর। যেরকম উপর থেকে কোন মানুষ যখন পড়ে তখন কি হইয়া পড়ে? উপর হয়ে কাইত হইয়া পড়ে। ওয়া নাযারু যালিমিনা ফিহা জিসিয়্যা, আর যাদের মধ্যে তাকওয়া নাই তারা উপর হইয়া কাইত হইয়া পুরা জাহান্নামে পড়িয়া যাবে। জোরে বলেন নাউযুবিল্লাহ। যাদের মধ্যে তাকওয়া আছে তারা পুলসিরাত পাড়ি দিয়ে আমার মাওলার জান্নাতে চলিয়া যাবে। ইন্নাল মুত্তাকিনা ফি জান্নাতিন নাঈম, আল্লাহ পাক রব্বুল আলামিন মুত্তাকিনদের জন্য ডাইরেক্ট জান্নাতের ঘোষণা দিয়া দিবে। যাদের মধ্যে তাকওয়া আছে তারা জান্নাতে চলিয়া যাবে, যাদের মধ্যে তাকওয়া আছে তারা জাহান্নামে যাবে না। যাদের মধ্যে তাকওয়া আছে আমার মাওলা তাদের আমল নামার মধ্যে বৃদ্ধি ঘটাইয়া দিবে। আল্লাহ তুমি কবুল করিয়া নাও। এ আমার যুবক বাবার, আমার মুরব্বী বাবার, আমার পর্দালয় মা বোনেরা, আজকে দুনিয়ার রং তামাশায় সব কিছু ভুলিয়া গেছো। সারাদিন বিল্ডিং, সারাদিন গাড়ি আর বাড়ি। ওরে বেয়াকুব, ওরে বেয়াকুব, ওরে বদনসিব, ওরে গাধা, ওরে বোকা,
তুমি মাত্র 30, 40, 50, 60, 70 বছর হায়াতের জন্য তোমার জীবনটাকে সবকিছু ধ্বংস করিয়া ফেলাইছো। সারাদিন গাড়ি, সারাদিন বাড়ি, সারাদিন টাকা, সারাদিন ব্যবসা। মাত্র 30, 40, 50, 60, 70 বছর জিন্দেগির জন্য তুমি নামাজের সময় পাও নাই, রোজার সময় তুমি পাও নাই, তুমি হালাল হারাম তমিজ করার সুযোগ পাও নাই, তুমি মাওলাকে নিয়ে একটু বসার সুযোগ পাও নাই, মাওলাকে নিয়ে গবেষণা করার সুযোগ পাও নাই। সারাদিন দুনিয়া আল্লাহ দুনিয়া দুনিয়া করতে করতে কার বয়স তো 30 হয়ে গেল। দুনিয়া দুনিয়া করতে 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 কেউ দাড়ি চুলগুলি পাকিয়া সাদা বানাইয়া ফেলাইছো। দুনিয়া দুনিয়া করতে করতে কেউ কবরের কিনারায় 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 ঘোরাফেরা শুরু করিয়া দিছ। মনসুর ইবনে আম্মার রাহমাতুল্লাহ আলাইহি বলেন, মনসুর ইবনে আম্মার রাহমাতুল্লাহ আলাইহি বলেন, গোটা দুনিয়ার মানুষ জৈবন যেন তোমাকে ধোকায় ফেলাইতে না পারে। হে যুবক, তুমি কি দেখো নাই কত যুবককে জৈবন ধোকায় ফেলাইয়া জাহান্নামে ফেলাইয়া দিছে? কত যুবক বসে নামাজ পড়বো 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 পড়তেছি করতে 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 নামাজ ছাড়াই দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে। এ যুবক, তুমি কি দেখো নাই কত যুবক এই রোজা রাখবো রাখবো করতে করতে রোজা ছাড়াই দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে? তুমি কি দেখো না কত মদ করে মদ ছাড়বো ছাড়বো, এই আগামীকালে এই আগামীকালে এই করতে করতে মদ পান করা অবস্থায় আছে লাথি মেরে জাহান্নামে ফেলাইয়া দিছে। তুমি কি দেখো না হাজারো যুবকরা দাড়ি রাখবো রাখবো করতে করতে দাড়ি ছাড়াই দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে? তুমি কি দেখো না কত মানুষ এই মাওলার পথ ধরবো ধরবো করতে করতে মাওলার পথ ধরতে পারে নাই, ওই শয়তানের রাস্তার থেকে দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে। যুবক, তুমি কেন বুঝো না? তুমি কেন বুঝো না? আজকে দুনিয়ার ব্যবসায় একবার লস খেলে বারবার ব্যবসা করিয়া লাভ করার আশা করা যায়। আজকে দুনিয়ার পরীক্ষায় একবার ফেল করলে বারবার পরীক্ষা দিয়ে পাশ করার আশা করা যায়। আজকে দুনিয়ার মামলায় ম্যাজিস্ট্রেট করে হারলে জজ করে আপিল করিয়া, জজ করে হারলে হাই করে আপিল করিয়া, হাই করে হারলে সুপ্রিম করে আপিল করিয়া যে তার আশা করা যায়। কিন্তু খোদা না খাস্তা মওয়াতের মামলায়, কবরের মামলা, কিয়ামতের মামলায়, ওই মিজান পুসরাতের মামলা যে একবার স্লিপ কাটিয়া যায়, একবার যদি পড়িয়া যায় আর তো ওখান থেকে উঠা যাবে না। ও আমার জ্ঞানী বাবারা, ও পর্দালে জ্ঞানী মা বোনেরা, কেন খেয়াল করো না ওই কবরের গর্তের মধ্যে একবার যে ঢুকছে আর সে কোনোদিন বের হইতে পারে নাই, ওই জায়গায় একবার যে গেছে সে আর কোনোদিন আসতে পারে নাই। তুমি আমিও যখন গর্তের মধ্যে পড়িয়া যাবো আর আসতে পারবো না, আর তো ভাগা যাবে না। বাবার রমজান মাস আসতে আছে, গনিমত মনে করিও, ইবাদতের মধ্যে লাগিয়া যাইও। 20 টাকার তারাবি নামাজ করিও, তো তাহাজ্জুদের পড়ার অভ্যাস করিও, আগুয়াবের নামাজ পড়িও, জিকির আজকার করিও, কোরআন তেলাওয়াত করিও, গভীর রাতে সেজদায় পড়ি আমার মাওলাকে ডাক দিও, মাওলাকে ডাক, ওকে মাওলার সাথে প্রেমের মধ্যে মগ্ন হইয়া যাইও। আয় খোদা মুঝসে মুঝকা দূর কর, আয় খোদা মুঝসে মুঝকা দূর কর, তাকে দেখো মুঝমে দুস্তো একটা করে। মাওলারে তুমি একটু আমাকে দেখা দাও, আমাকে আমার থেকে দূর করিয়া দাও। তুমি কোথায় মাওলা, তুমি কোথায় বাবারে? মাওলার সাথে মোহাম্মত করা, ভালোবাসা, প্রেম করা বলে কি যে মজা। আশিক ছাড়া তো কেউ কোনোদিন বুঝতে পারবে না। নবী ইব্রাহিম আলাইহিস সালাম ব্যাপারে শয়তান বলতেছে, ফেরেশতারা বলতেছে, নবী ইব্রাহিম আলাইহিস সালাম ব্যাপারে ফেরেশতারা বলছে, মাওলা হে
তোমার ইব্রাহিম এত এত টাকা এত পয়সা এত কিছুর মালিক হওয়ার পর তোমাকে ভুলিয়া গেছে। আমার মাওলা বলে, না, আমার ইব্রাহিম আমাকে বলতে পারে না, যা পরীক্ষা কর। এবার এক ফেরেশতা ভিক্ষুকের ভেষে ইব্রাহিম আলাইহিসসালাতু ওয়াস সালামের বাড়ির দরজা ডাক মারছে, আল্লাহু কারীম, আল্লাহু কারীম। তুমি কি জানো ছেলের প্রশংসা অন্যের মুখে শুনতে ভালো লাগে, স্ত্রীর প্রশংসা অন্যের মুখে শুনতে ভালো লাগে, স্বামীর প্রশংসা অন্যের মুখে শুনতে খুবই ভালো লাগে, মাসপদের প্রশংসা অন্যের মুখে শুনতে ভালো লাগে। যখন ইব্রাহিম খলিল অন্যের মুখে শুনছে আল্লাহু কারীম, আল্লাহ বহুত দয়াবান, আল্লাহ বহুত মেহেরবান, আল্লাহ বহুত সম্মানিত, আল্লাহ বহুত বুজুর্গ, এই প্রশংসা শোনার সাথে সাথে নবী ইব্রাহিম আলাইহিস সালাতু মোহাব্বতের মধ্যে জোশ মারছে, দৌড় দিয়া ঘরের থেকে বের হয়েছে, কে আমার মাওলার নাম লইছো, কে আমার মাসুকে ডাক দিছো। আসিয়া দেখে এক ভিক্ষুক, কে ডাকছে বলে আমি ডাকছি, বলে আর একবার ডাক দাও, খুব ভালো লাগে, আর একবার ডাক দাও। তাহলে আপনার মাসুকের নাম আর একবার নিলে আপনি কি দেবেন? তাহলে আমার যত ছাগল আছে সব তোমাকে দিয়া দিলাম, আমার মাসুকের নাম নাও। আবারও যখন ডাক দিছে আল্লাহু কারীম, জিক্রুল মুহাব্বতি ইয়া মাওলা ইয়া আসকারানি, জিক্রুল মুহাব্বতি ইয়া মাওলা ইয়া আসকারানি, ওয়াহাল রাআইতা মুহিব্বান গায়রা সাকরানি। মাওলা তোমার জিকির, তোমার স্মরণ আমাকে বেহুশ করিয়া ফেলায়, আমাকে মাতাল করিয়া ফেলায়। আল্লাহ তোমার মোহাব্বত আমাকে মাতাল পাগল করিয়া ফেলায়। আর তুমি দেখবা না, কেউ কাউকে মোহাব্বত করলে তার স্মরণে সে মাতাল না হইয়া পারে না। যখনই আবার ডাক দিছে আল্লাহু কারীম, তার মধ্যে মোহাব্বতের আজোশ মারছে। বলে আমার মাসুকের নাম আর একবার নাও। তাহলে আপনার মাসুকের নাম নিলে আপনি কি দেবেন? আমার যতগুলো উট গরু আছে সব তোমাকে আমি দিয়া দিলাম। আবারও যখন ডাক মারছে আবারও পাগল হয়ে গেছে। বলে আর একবার আমার মাওলার নাম না করলে কি আপনি আমাকে কি দেবেন? বলে আমার ইস্তাবার ওস্তাবার যত সম্পত্তি সব তোমাকে দিয়ে দিলাম, আর একবার আমার মাওলার নাম ডাক দাও। এবার আবারও যখন ডাক দিছে, বলে আপনি আমাকে কি দিবেন? বলে আমার এখন আর কিছু নাই, টাকা নাই, পয়সা নাই, জায়গা নাই, জমি নাই, কিন্তু আমি জীবনভর তোমার গোলামি করব, গোলাম হয়ে যাব। আর একবার আমার মাওলার নাম ডাকো। আলা বিযিক্রিল্লাহি তাতমাইন্নুল কুলুব, আলা বিযিক্রিল্লাহি তাতমাইন্নুল কুলুব। বাবারে, জিকিরের মধ্যে কি যে মজা, মাওলার ডাকার মধ্যে কি যে মজা। আল্লাহ, তুমি কি দেখো না তোমার বাচ্চাকে আব্বা আব্বা করে কত মজা লাগে, বারবার তুমি বলে আব্বা আব্বা, তোমার কত ভালো লাগে। তোমার ছোট্ট মেয়েটার সামনে গিয়া বারবার বলো মা 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 মা, তুমি বারবার কেন মা মা করো? তুমি কি খেয়াল করিয়া দেখো না বারবার মা মা করলে তোমার কাছে ভালো লাগে? তোমার নাতির কাছে গিয়া বারবার বলো না 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 দাদা দাদা। ওরে নাতিকে মহাব্বত করার জন্য বারবার দাদা দাদা নানা করে ভালো লাগে। দুনিয়ায় যে যাকে মহাব্বত করে তার নাম বারবার নিতে ভালো লাগে। আর যারা আমার মাওলাকে মহাব্বত করে তারা বারবার আল্লাহ আল্লাহ। কি যে মজা, আশিক ছাড়া তো কাউকে বোঝানো যাবে না। এক আল্লাহর ওলি বলেন, যখনই আমি আল্লাহর নাম নেই তখন আমার জবানের মধ্যে জিহ্বার মধ্যে মিষ্টি মিষ্টি লাগতে থাকে। এবার ফেরেশতা বলতে আছে, নবী ইব্রাহিম, আমি কোনো মানুষ না, আমি কোনো ভিক্ষুক না, আমি তোমাকে পরীক্ষা করার জন্য আসছি। তুমি তো পরীক্ষায় ফার্স্ট ক্লাস ফার্স্ট হয়ে গেছো, তুমি বসো, আসুদ আমার তো তোমার নাম, আমার মাওলার নাম শুনা।
আশিকারা রোজে মাহশর বা কিয়ামত কারানিস আশিকারা জুস্তামাশাই জামালু ইয়ারেনিস। কিয়ামতের ময়দান আশিকদের অবস্থা কিসের, কিয়ামতের ময়দান কিসের, মিজান কিসের, পুসরাত, তাদের কোনো হুঁশ থাকবে না। তারা শুধু দৌড়ে মাওলাই কই, আমার মাওলাই কই, আল্লাহ। বাবারা যারা আল্লাহর পাগল, ভিক্ষুক অবস্থায় খুব মজা পায়, রিক্সাওয়ালারাও মজা পায়, আল্লাহর পাগল ঠেলাওয়ালারাও মজা পায়। আল্লাহর পাগলদের কিছু না থাকলে কলিজার মধ্যে কি যে শান্তি, ওই শান্তি কেউ কাউকে বুঝাতে পারবে না। কিন্তু আমার বেনমাজি বাবারও হারাম খোরের দলেরা যখন নাফরমান পৌঁছে উপর থেকে পড়িয়া যাবে, 1 বছর 2 বছর 10 বছর 30 40 25 বছর 40 বছর নয়, 70 বছর পর্যন্ত, 70 বছর পর্যন্ত আগুনের নিচে যাইতেই থাকবে, যাইতেই থাকবে, যাইতেই থাকবে। আল্লাহ মাফ করিয়া দাও। ডাইনে আগুন, বামে আগুন, উপরে আগুন, নিচে। হাল আতাকা হাদিসুল গাশিয়া উজুহু ইয়াওমাইযিন খাশিয়া আমিলাতুন নাসিবা তাসলা নারান হামিয়া তুসকা মিন আইনিন আনিয়া লাইসা লাহুম তুআমুন ইল্লা মিন দরি। যখন জাহান্নামীরা পানি পানি করে চিল্লাইবে, ওই জাহান্নামীদের সামনে চলন্ত আগুনের নহরের মধ্য থেকে ডাইরেক্ট বালতি ভরে আগুন খাওয়াইয়া দেওয়া হবে। ওই আগুন পেটের মধ্যে গিয়ে নারী বুড়ি সব জ্বালাইয়া পোড়াইয়া গলাইয়া পিছনের রাস্তা দিয়া জুব জুব করে ফালাইয়া দিবে। আল্লাহ পাক কালামে পাকের মধ্যে ফরমান লা ইয়ামুতু ফিহা ওয়ালা ইয়াহইয়া, মানুষ মরবেও না, মানুষ বাঁচবেও না, জীবন বাহির হবে কিন্তু বাহির হবে না। বাবারে সহ্য করতে পারবি? ওই আযাব তো কেউ সহ্য করতে পারবো না। তবে মুমিন মুসলমান বলতে সবাই মনে চায় গুনার থেকে ফিরিয়া নেক আমল করিয়া মাওলার জান্নাত, কিন্তু সবাই যাইতে মনে চায় গুনাহ নিয়া মাওলার জাহান্নামে, কাউরি কিন্তু যাইতে মনে চায় না। কিন্তু কেনই বা আমরা নেক আমল করতে পারি না, কেনই বা গুনার কাম ছাড়তে পারি না? এর মূল কারণ আপনার এবং আমার নফস এবং শয়তান লাগিয়া রইছে। এই নফস এবং শয়তানকে ফেরার জন্য যে কোনো একজন হক্কানি আল্লাহর ওলির হাতে হাত দিতে হবে রে বাবা। খবরদার, বর্তমান জমানায় পীর মুরিদের নামে ভেজাল, ব্যবসা, দলাদলি, হিংসা, হাসাদে পরিণত হয়ে গেছে। সমস্ত আল্লাহর ওলির একমত, যেই পীরের 5 জন মুরিদের মধ্যে কমপক্ষে 3 জনকে দেখবেন আলহামদুলিল্লাহ সুন্নাত মুআফিক আমল আখলাক মজবুত হয়ে যাইতে আছে, গুনার কাম ছাড়তে আছে, নেকের আমল ধরতে আছে, কলব নরম হইয়া চোখে পানি আসতে আছে। বৃক্ষ তোর নাম কি, ফলে পরিচয়? আমি চরমনায় বুঝি না, চরমনার দাওয়াত, প্রশংসা, প্রচার প্রসার করার জন্য আসি রে বাবা। চরমনায় যাওয়ার তোমার কোনো দরকার নাই, কোনো দরকার নাই, কোনো দরকার নাই। তুমি যার কাছে গিয়া পারো গুনার কাম সারো, নেকের আমল ধরো, কলব নরম করিয়া চোখে পানি নিয়া মাওলার কবরে যাইও। যেরকম দুনিয়ার ঘরে আগুন লাগলে পানি সারা নিবানো যায় না, ঠিক তদ্রুপ তোমার এবং আমার গুনার দ্বারা যে জাহান্নামের আগুন জ্বলিয়া রইছে, চোখের পানিও সারা কিন্তু জাহান্নামের আগুন নিবানো সম্ভব না। কাজে আমার জন্য দোয়া চাই, আমিও দোয়া করি, সবাই সবার জন্য প্রাণ খুলিয়া দোয়া করো, যেন কিয়ামতের ময়দানে গলাগলি বাঁধিয়া মাওলা একসাথে জান্নাতে যাওয়ার তৌফিক দিয়া দেয়। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। ও আমার পর্দার মা বোনেরা,